গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আমি আছি হচ্ছে লামাহাটার একটা সুন্দর হোমস্টেতে। হোমস্টের ডিটেলস কিন্তু আগের ভ্লগে দিয়েই দিয়েছি, আর আগের পার্টগুলো পরপর না দেখা থাকলে আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো সকালে উঠেই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিতে হবে, কারণ আজকে বেরোবো লামাহাটা সাইট সিনে। এখানে সব অর্গানিক খেতি করা হয়েছে, এখানে পুরো। আর ওটা হচ্ছে দার্জিলিং, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দার্জিলিং, ওখানেই আজকে আমরা যাব। তার আগে লামহাটার আমরা সাইট সিন করব। এখানে দেখো কি সুন্দর সাইডে টপ লাগিয়েছে, জায়গাটা কিন্তু দেখতে অপূর্ব। তোমাদের রাত্রিবেলায় দেখিয়েছিলাম, তাই এখন ভাবলাম দিনের বেলায় দেখিয়ে দিই জায়গাটা একবার। এখানে এরা খেতি বাড়ি করে, মানে এখানে অনেক টপ টপ লাগিয়েছে। এটা কিন্তু হোমস্টের ভিতরেই আছে সব, এটা পুরো হোমস্টের ভিতরে আছে, সুন্দর। ব্রেকফাস্টে ছিল নরম তুলতুলে পুরি আর সবজি, আর সাথে ছিল চা। যেমন সুন্দর খাবার, তার দিয়েও বেশি ভালো হচ্ছে ওদের ব্যবহার। সত্যি এত সুন্দর ব্যবহার পেলে কিন্তু সেখানে বারবার যেতে মন চাইবে। যাওয়ার সময় ওদের ট্র্যাডিশনাল স্টাইলে একটা ভালোবাসা জানালো। তারপরে এখানে লাগেজ ভরে আমরা সোজা চলে গেলাম লামাহাটার প্রথম সাইট সিন, লামাহাটা ইকো পার্কে। এখানে কিন্তু টিকিট কেটে উঠতে হয়। জায়গাটা কিন্তু খুবই ফটোজেনিক, তোমরা অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু এই জায়গাটায় গেলে তুলতে পারবে। এই হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, এই যে সব এখান দিয়ে সোজা উপরে যেতে হবে। এটা যেমন লেপচা জগৎ আছে, সেম অনেকটা ওরকম টাইপেরই পাইন ফরেস্ট। লামাহাটা থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স কিন্তু 22 থেকে 25 কিলোমিটারের মধ্যে। তো আমরা সাইট সিন করতে করতেই দার্জিলিংয়ের দিকে এগোবো। দার্জিলিং কিন্তু আমি লাইফে কোনো দিন যাইনি, সত্যি খুব কম বাঙালি হবে যারা দার্জিলিং যায়নি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দার্জিলিং এত ক্রাউড হয়ে গেছে, মন থেকে অতটাও যাওয়ার ইচ্ছা নেই। এই অফবিট জায়গাগুলোই আমাকে বেশি টানে। বাট একটা মুখে আক্ষেপ রয়ে যাবে যে কোনো দিন ট্রেন দেখলাম না, দার্জিলিং গেলাম না, তাই ভাবলাম একবার গিয়েই দেখি। বেঁধে রেখেছে। আমরা এসেছি এখন ত্রিবেণী ভিউ পয়েন্টে। দেখো ভিউ পয়েন্টটা, এখানে দুখানা নদী, দুটো নদী এখানে একসাথে মিক্স হয়েছে। আর তিন দিকে দেখো গেছে, বর্ষাকালে কিন্তু পুরো ফুল থাকে জল, আর তিন দিকে গেছে দেখো নদীটা, এর জন্য এর নাম হয়েছে ত্রিবেণী। দেখো কতটা সুন্দর দেখতে। ভিউ পয়েন্টের বাইরে ছিল ছোট ছোট কিছু খাবার দোকান, সেখানে খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি থার্ড ভিউ পয়েন্টে। প্রত্যেকটা ভিউ পয়েন্ট কিন্তু লামহাটার আমরা ভিজিট করছি না, যেগুলো আমাদের ভালো লাগছে শুধু সেগুলোতেই আমরা যাচ্ছি। তো নেক্সট আমাদের যে গাড়িটা দিয়েছে সেটা হচ্ছে জাইলো, এটা কিন্তু খুবই কমফোর্টেবল কার। তো এই গাড়িটা বুলারের থেকে বেটার লাগলো, ওটাও ভালো ছিল কিন্তু এটা বেশি বেটার। তো আমরা এখন ভিজিট করছি অর্কিড গার্ডেন, আর এখানে টিকিট কাটতে হয়, 20 রুপিস করে লাগে। তো এখন অর্কিড গার্ডেনে ঢুকে অনেক রকম অর্কিড দেখবো, তোমাদেরও সেটা দেখাবো। তো এখানে সব এরকমভাবে করে অর্কিডগুলো চাষ করা হয়েছে। ওখানে পুরো জায়গার এরিয়াটাই অর্কিডের চাষ করা হয়েছে, বাগান বলতে পারো। তো চলো ভিতরে ঢুকে তোমাদের দেখাই। এরকম পুরো বাঁধাকপির মতো দেখতে একটা ফুল, পুরো বাঁধাকপির মতো। নাম হচ্ছে কেল, এটার নাম হচ্ছে কেল ফ্লাওয়ার। আমাকে বোন বলছে, আমি তোমাদের বলছি। এখানে এসে ফুল দেখতে পাওয়াটা কিন্তু সিজনের ওপর নির্ভর করে। এক একটা সিজনে ফুল পুরো ভরে যায়, এক একটা সিজনে ফাঁকা থাকে। তো এখন যে ফুলগুলো অ্যাভেলেবেল আছে বা ফুটে আছে সেগুলোই তোমাদের দেখাবো। আর দেখো জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এই যে অর্কিড, ইয়েলো অর্কিডটা কিন্তু কমই দেখা যায়। এখানে কিন্তু অনেক রকম পাহাড়ি ফুলের গাছও আমি দেখলাম, তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করছি। এখানে লিস্ট অফ হাইব্রিড অর্কিডসের একটা লিস্ট দেওয়া আছে, দেখো এখানে অর্কিডগুলো কিন্তু খুব সুন্দর, মানে কালারগুলো একটুখানি আনকমন, আমাদের ওদিকে দেখা যায় না এরকম কালারটা। পুষ্প মেলা ঠেলা হলে তাও দেখা যায়। অর্কিড গার্ডেনে শুধু অর্কিড না, বিভিন্ন প্রজাতির গাছপালা ছিল। পুরো জায়গাটা অনেকটা বড় ছিল, ঘুরে দেখতে অনেকটাই সময় লাগলো। দেখো টেডি বিয়ার ক্যাকটাস। আজকে পুরো দিনটা কিন্তু খুবই সুন্দর কাটলো। আর লামাহাটার টপ 3 সাইট সিনও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে বিকেলে পৌঁছবো দার্জিলিং, সেই ব্লগ খুব শিগগিরই আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনের জন্য বাই।